প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকে আবারও আমি ইংরেজির প্রোনাউন্সিয়েশনের উপর যে চলমান কোর্স, সেই কোর্সের তৃতীয় ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, তোমরা দেখবে ইংরেজি উচ্চারণ শিক্ষা কোর্স লেকচার 3। এবং আজকে যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে লং সাউন্ড অফ এর যে লং সাউন্ড আছে সেই লং সাউন্ডটা এ অথবা এই। আমরা দেখব যে 1 নম্বর কিছু ওয়ার্ড আমি লিখে রেখেছি এবং সেই ওয়ার্ডগুলোর দুই ধরনের উচ্চারণ আমরা পাই। একটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ আর একটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে কেজ এবং আমেরিকান উচ্চারণের ক্ষেত্রে সেগুলোকে আমরা উচ্চারিত করতে পারবো কেজ এই হিসাবে। এখন আমি মূল আলোচনা যাচ্ছি যে কোনো ওয়ার্ডে কখন এই হবে আর কখন এই হবে, এই বিষয়টা আমি আজকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। যখন এই এ লিটারটা কোনো ওয়ার্ডের মাঝখানে ব্যবহার করা হবে তখন এই এ ওয়ার্ডের বা এ লিটারের উচ্চারণটা হবে এই বা এ। আবার বলছি, যখন এ লেটারটা কোনো ওয়ার্ডের মাঝখানে থাকবে তখন এই এ লেটারের উচ্চারণ হবে এ। যেমন কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। এই শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এখানে এ, তারপরে আছে কনসোনেন্ট, তারপরে আছে আবারও ভাওয়েল। এবং নিয়মটা হচ্ছে, এবং এটা সবসময় ফলো করবে ভি সি ভি, এই রুলসটা ফলো করবে। ভি সি ভি বলতে এই ভি মানে হচ্ছে ভাওয়েল, এই সি মানে কনসোনেন্ট এবং এই ভি মানে আবারও ভাওয়েল। তাহলে কোনো ওয়ার্ডে যদি এই নিয়মটা ফলো করে ভি সি ভি, দ্যাট মিনস দেখো এ হচ্ছে ভাওয়েল, জি হচ্ছে কনসোনেন্ট এবং ইটা হচ্ছে ভাওয়েল। এ ভাওয়েল, টি কনসোনেন্ট, ই ভাওয়েল। তাই আমরা দেখতে পাচ্ছি ভিসিভি এই টিক্সটা যদি ফলো করে তাহলে সেখানে সেই এর উচ্চারণ হবে এ। যেমন এখানে প্রথমটা উচ্চারণ হচ্ছে কেজ অথবা কেজ, ডেট অর ডেট, ফেড, গেট, গেম, হিট, কেম, লেক, লেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাতে ভিসিভি এই রুলস ফলো করেছে, এই কারণে এগুলোর উচ্চারণটা হচ্ছে, এবং ই লেটারের উচ্চারণটা হচ্ছে এ। এখন কখন এ লেটারের উচ্চারণ এই হবে? যখন আমরা দেখব যে কোনো ওয়ার্ডের শুরুতে এ আছে, কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে তাহলে সেই এ উচ্চারণ হবে এই। যেমন উচ্চারণটা আমরা লক্ষ্য করব যে এ, দেখো এইল, এইল, এইট, ইয়ার, এইজ, এইবল, এজেন্ট, এজেন্ট, এইবল। এই যে এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে এ আছে, এই কারণে এর উচ্চারণ এই হবে। শিক্ষার্থী, ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি এবং তোমরা এগুলো অনুসরণ করবে, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সকলকে।